আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত অবধি চালু থাকবে। অতএব কোনো অপশক্তি এই ইসলামের অবিচ্ছেদ্য বিধান জিহাদকে বন্ধ করতে পারবে না, বরং যারা বন্ধ করতে আসবে তারা নিজেরাই বন্ধ হয়ে যাবে। যুগে যুগে ইতিহাসের পাতায় দেখা যায় যারা জিহাদকে বন্ধ করতে এসেছিল তারা নিজেরাই বন্ধ হয়ে গেছে। সুতরাং ইসলামের অবিচ্ছেদ্য বিধান জিহাদকে যত ষড়যন্ত্রই করা হোক কেউ তা বন্ধ করতে পারবে না। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أذن للذين يقاتلون بأنهم ظلموا وإن الله على نصرهم لقدير وقال رسول الله صلى الله عليه وسلم الجهاد ماض إلى يوم القيامة মারকাজুল উলুম ওয়াল ফুনুন ঢাকার কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক সেমিনারে উপস্থিত সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক ও আমার সামনে উপবিষ্ট আছেন বাংলার দূর দূরান্ত থেকে আগত এলএম পিপাসু ছাত্র ভাইয়েরা, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। আপনারা সকলেই অবগত আছেন যে আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ইসলামে জিহাদের গুরুত্ব। এ বিষয়ে আলোচনা করতে গেলে দীর্ঘ সময়ের প্রয়োজন, সময় সংক্ষিপ্ত, তাই সময়ের সংক্ষিপ্ত পরিসরে কিছু মুখতাসারান আলোচনা আপনাদের সামনে পেশ করবেন ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, ইসলামে জিহাদের গুরুত্ব নিয়ে আলোচনা করার পূর্বে আমাদেরকে জানতে হবে ইসলামে জিহাদ কি, ইসলামে জিহাদের পরিচয় কি। ইসলামে জিহাদ মানে শুধু অস্ত্র হাতে যুদ্ধ করা নয়, বরং ইসলামে জিহাদ হলো সত্যকে প্রতিষ্ঠার সংগ্রাম, নফসকে পরিশুদ্ধ করার সাধনা, মন্দের বিরুদ্ধে অবিচল অবস্থান, দুনিয়া থেকে সকল ফিতনা ফাসাদ বিদূরিত করে সুন্দর সুখের দুনিয়া করার মাধ্যম এবং খোদার জমিনে খোদার দিনকে কায়েম করার অন্যতম হাতিয়ার। সর্বোপরি জিহাদ হলো ইসলামের অবিচ্ছেদ্য বিধান। অথচ বর্তমান সময়ে পাশ্চাত্যের আমেরিকানরা ইসলামের এই অবিচ্ছেদ্য বিধান জিহাদ সম্পর্কে নেতিবাচক অপপ্রচার চালিয়ে সন্ত্রাসবাদের সাথে একাকার করে মাদানী জিন্দেগিকে কটাক্ষ করে মুসলমানদের হৃদয়কে ক্ষতবিক্ষত করে দিয়েছে। মুহতারাম হাজিরিন, জিহাদের উদ্দেশ্য কি? জিহাদের উদ্দেশ্যই তো হলো যেখানে অত্যাচার সেখানে জিহাদ, যেখানে মাজলুম সেখানে সাহায্য, যেখানে জুলুম সেখানে দাঁড়িয়ে যায় সকল মুমিনের ইমানি দায়িত্ব। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে দ্ব্যর্থহীন কণ্ঠে সূরাতুন নিসার ৭৫ নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা ইলা আখিরিল আয়া। তোমাদের কি হলো? তোমরা কেন আল্লাহর রাস্তায় জিহাদ করছো না ওই সমস্ত নির্যাতিত মুসলিম নারী পুরুষ শিশুদের ডাকে সাড়া দিতে, যারা বলে হে আমাদের রব, আপনি আমাদেরকে এই জুলুমের শহর থেকে বের করুন যার অধিবাসীরা সকলে জালেম। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা প্রথমেই মুসলমানদের জন্য জিহাদকে ফরজ করে দেননি, বরং যখন সাহাবায়ে কেরাম কাফেরদের মার খেয়ে কষ্ট সহ্য করতে না পেরে আল্লাহর হাবিবের কাছে গিয়ে বললেন, ইয়া হাবিব আল্লাহ, আপনি আমাদেরকে কাফেরদের অত্যাচারের প্রতিরোধ করার সুযোগ করে দিন। কিন্তু আল্লাহর হাবিব উম্মতের মায়ায় স্পষ্ট ভাষায় বলে দিলেন, যা নাসাই শরীফের 3036 নম্বর হাদিসের মধ্যে এসেছে, ইন্নী উমিরতু বিল আফি ফালা তুকাতিলু, আমি ক্ষমা করতে আদিষ্ট হয়েছি, সুতরাং প্রতিরোধের কোনো সুযোগ নেই। পরিশেষে দীর্ঘ 13 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সূরাতুল হজ্জের 39 নম্বর আয়াতের মধ্যে জিহাদের আয়াত নাজিল করে ঘোষণা করেন, উযিনা লিল্লাযীনা ইকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। যাদের সঙ্গে যুদ্ধ করা হচ্ছে তাদেরকে অনুমতি দেওয়া যাচ্ছে যেহেতু তাদের প্রতি জুলুম করা হচ্ছে। অতএব এই জিহাদ কিয়ামত অবধি চালু থাকবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো হাদিস শরীফের মধ্যে বলেছেন, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত অবধি চালু থাকবে। অতএব কোনো অপশক্তি এই ইসলামের অবিচ্ছেদ্য বিধান জিহাদকে বন্ধ করতে পারবে না, বরং যারা বন্ধ করতে আসবে তারা নিজেরাই বন্ধ হয়ে যাবে। যুগে যুগে ইতিহাসের পাতায় দেখা যায় যারা জিহাদকে বন্ধ করতে এসেছিল তারা নিজেরাই বন্ধ হয়ে গেছে। সুতরাং ইসলামের অবিচ্ছেদ্য বিধান জিহাদকে যত ষড়যন্ত্রই করা হোক কেউ তা বন্ধ করতে পারবে না। ওহে জিহাদি কাফেলার সৈনিকেরা, জিহাদ ছাড়া ইসলাম টিকে থাকতে পারে না, কেননা ইতিহাস সাক্ষী বদর, উহুদ, খন্দক, খায়বার এসব জিহাদের মাধ্যমে আল্লাহর তাওহীদ রক্ষা পেয়েছে, নবীর সুন্নাহ ছড়িয়ে পড়েছে, মুসলিম জাতি শত্রুর হাত থেকে নিরাপদ হয়েছে। অথচ আজকে আফসোসের সাথে বলতে হয় যে জিহাদের মতো গুরুত্বপূর্ণ ইবাদত ছেড়ে দেওয়ার কারণে মুসলিম আজ লাঞ্ছিত, মুসলিম আজ নির্যাতিত, মুসলিম আজ শোষণের শিকার হচ্ছে। কিন্তু অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস শরীফের মধ্যে বলেছেন, যে ব্যক্তি জিহাদের চেতনা না নিয়ে মৃত্যুবরণ করে সে ইহুদি হয়ে মৃত্যুবরণ করলো না নাসারা হয়ে মৃত্যুবরণ করলো তা আমি জানি না।
মুহতারাম হাজিরিন, এই জন্যই তো মদিনার ইতিহাসের দিকে লক্ষ্য করলে দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 10 বছর বয়সে 27টি জিহাদে সশরীরে অংশগ্রহণ করে সর্বমোট 100টিরও বেশি জিহাদে নেতৃত্ব দিয়ে সর্বপ্রথম মদিনার মাটিতে জিহাদের ঝান্ডাকে সমুন্নত করেছেন। আজকে যারা জিহাদি বই পাওয়ার অপরাধে গ্রেফতারের আদেশ করে তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, যদি পৃথিবীর মধ্যে কোনো জিহাদের কিতাব থাকে, যদি সারা জগতের মধ্যে কোনো জিহাদের কিতাব থাকে, তাহলে তো তা হলো আল কোরআন। আল কোরআনের মধ্যেই তো আল্লাহ রাব্বুল আলামিন একাধিক জায়গায় জিহাদ সংক্রান্ত আলোচনা করেছেন, একাধিক জায়গায় জিহাদের গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন। যেমন সূরাতুল হজ্জের 39 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। যাদের সঙ্গে যুদ্ধ করা হচ্ছে তাদেরকে অনুমতি দেওয়া যাচ্ছে, যেহেতু তাদের প্রতি জুলুম করা হচ্ছে। অন্য জায়গায় সূরাতুল আনফালের 39 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। তোমরা তাদের সঙ্গে যুদ্ধ করতে থাকো যতক্ষণ না ফিতনা খতম হয়ে যায়। অন্য জায়গায় জিহাদকে ফরজ করে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম। তোমাদেরকে জিহাদকে ফরজ করা হয়েছে। মুহতারাম হাজিরিন, হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য জায়গায় জিহাদ সংক্রান্ত হাদিস বলেছেন। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস শরীফের মধ্যে বলেছেন, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত অবধি চালু থাকবে। অন্য জায়গায় বলেছে, ইন্নাল জান্নাতা তাহতা সিয়ুফ, নিশ্চয় জান্নাত তরবারির ছায়াতলে। মুহতারাম হাজিরিন, আজকে যারা পাশ্চাত্যের দালালি করে ইসলামের অবিচ্ছেদ্য বিধান জিহাদ নিয়ে ষড়যন্ত্র করতে চায়, জিহাদ দিয়ে কটুবাক্য উচ্চারণ করে, তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, যদি জিহাদ নিয়ে দ্বিতীয়বার কোনো কটুবাক্য উচ্চারণ করা হয় তাহলে এদেশের তাওহীদি জনতা বাংলার 56 বর্গ মাইলের ইঞ্চি মাটি কঞ্চল করে দিয়ে বিদ্রোহের ঘোষণা করবে। তারপরও ইসলামের অবিচ্ছেদ্য বিধান জিহাদ দিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। পরিশেষে কবির ভাষায় বলতে চাই, জাগো ওঠো মুসলিম, হায়দারি হাক, শহীদের খুনে সব রক্তে লাল হয়ে যাক। ইসলাম জিন্দা হোতা है हर करबला के बाद, नस्रुम मिनल्लाहि व फतहुम करीब।